1971 সালের 25শে মার্চের ভয়াল রাতের আধারে এদেশের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র পাক হানাদার বাহিনী। সারা রাত ধরে চালায় নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ। ইতিহাসে সেই ভয়ানক কাল রাতের স্মৃতির কথা মনে করে এখনো আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। সেই থেকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। রিপোর্ট হাসান মাহমুদের। 1971 সালের 25 মার্চ দিন শেষে সন্ধ্যার হাত ধরে নেমে আসে এক বিভীষিকাময় ভয়াল রাত। ঢাকায় রাতের নিস্তব্ধতা ভেঙে রাজপথে নেমে আসে হানাদারদের জলপাই রঙের ট্যাঙ্ক, গর্জে ওঠে রাইফেল, শুরু হয় অপারেশন সার্চলাইট নামের বর্বর নৃশংসতা। নিজের চোখে দেখা ভয়াল সেই রাতের বর্ণনা করছিলেন ওই সময় ফার্মগেট এলাকায় থাকা এই মুক্তিযোদ্ধা। তার ভাষায়, এমন বিভীষিকাময় রাত এর আগে কখনো দেখেননি তিনি। 25-এর রাতটা ভীষণ বিভীষিকাময়। যেভাবে শুরু করছে ওরা অত্যাচার, গোলাগুলি, এটা মনে হয় না যে আমরা দুনিয়াতে আছি না কোথায় আছি। মনে হলো যে ঢাকা শহর একটা কিয়ামত হয়ে গেছে। ওরা নির্বিচারে মানুষ হত্যা করতেছে। আমাদের আর কোনো কিছুই করার ছিল না, কারণ আমরা অসহায়। তখন আমরা কিয়ামতের মধ্যে পড়ে আছি, যেমন ঢাকা শহর পুরা কিয়ামতের মধ্যে আমরা আছি এই অবস্থায়। ভয়াল ওই রাতে চলে নির্বিচার গণহত্যা। নগর জুড়ে রাতভর বর্বরচিত তাণ্ডবের ঘটনা ঘটতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ইপিআর সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায়। মেশিন গানের গুলি, ট্যাঙ্ক, মর্টারের গোলায় ধ্বংসস্তূপে পরিণত হয় প্রিয় মাতৃভূমি। অগ্নিসংযোগে পুড়ে ছাই হয় কত সাজানো সংসার। গোলাগুলি এবং বোম্বার্ডমেন্টের শব্দ পেলাম। ইত্তেফাক অফিসে ঠিক পাশের বাড়ি হওয়াতে বাড়িটা কেঁপে উঠল এবং তারপরেই আকাশ পর্যন্ত আগুন। এবং রাতটা আমরা আমাদের সিঁড়িকোঠায়, দোতলা বাড়ির সিঁড়িকোঠায় আমরা কাটালাম এবং সেই আগুনের তাপ আমরা তখন অনুভব করছি। এইভাবেই রাতটা কাটলো। ঢাকা থেকে সারা দেশে ছড়ায় এই গণহত্যা। এই খবর ছড়িয়ে পড়লে শুরু হয় প্রতিরোধের স্ফুলিঙ্গ। 26শে মার্চের প্রথম প্রহরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আসে স্বাধীনতার মহান ঘোষণা। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।